হে এভরিওয়ান, আজ গণেশ চতুর্থী। সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা। মিভুকে সাথে নিয়ে গেছিলাম গনু দাদার সাথে দেখা করতে, আর রাস্তায় যেতে যেতে একটা কিউট মিষ্টি গনু দাদার সাথে দেখা হয়ে গেল। মুখটা দেখো, কি মিষ্টি না, কি সুন্দর মূর্তিটা, তাই না? দেখলেই মন ভরে যাচ্ছে। মিভুর গনু দাদা ভীষণ প্রিয়। মন ভরে ভক্তি ভরে গনু দাদাকে প্রণাম করে পাশে যেহেতু সাহা সুইট গেছিলাম, সাহা সুইটে অনেক রকমের মিষ্টি, গনু দাদার প্রিয় মিষ্টান্ন মোদক আর লাড্ডু তো ছিলই বানানো। বড় বড় মোদকগুলো আর বড় বড় লাড্ডুগুলো গণেশ পুজো অর্ডারের জন্যই বানানো। কি সুন্দর লাগছিল না? আমরাও দাঁড়িয়েছিলাম মিষ্টি কিনবো বলে, একটা সিঙ্গাড়া আর একটা লাড্ডু খেয়ে নিলাম। তারপর আবার একটা গনু দাদার সাথে দেখা করতে গেলাম। এই গনু দাদাটা হয় একদম চিত্রালয়ের মাঠের অপোজিটে। দেখো কত বড় করে প্যান্ডেল করেছে, খুব সুন্দর লাইটিংও করেছে, আর ছোট্ট করে একটা মেলা হয়। এই যে আমার প্রিয় ঝালমুড়ি দেখতে পেলাম। দাঁড়াও, আগে ঠাকুর দর্শন করে আসি, তারপর একটা ঝালমুড়ি কিনে খাবো। কি সুন্দর লাইটিংগুলো করেছে। এখানে আবার কিছু প্রোগ্রামও হবে, তার জন্য স্টেজ সাজিয়েছে। মিভু বেলুন দেখে বেলুনও কিনে ফেলেছে। এই যে গনু দাদার দর্শন করো, কি সুন্দর গনু দাদাটা। আগের দিন যখন বেরিয়েছিলাম বাইরে, এই গনু দাদাটাকেই নিয়ে যাচ্ছিল, রাস্তায় দেখেছিলাম। একদম ছোট্টসা একটা মেলা, আর আমাদের সময় এই জাম্পিংগুলো যে কেন ছিল না বুঝে পায় না। এখানে গোল গোল করে ঘুরছে নাগরদোল্লা, আর কি রিংগুলো এই দোকানটায় খুব সুন্দর লাগছিল, তাই দেখছিলাম। মিভু দোল্লায় চেপেছে, আর এই যে তার বেলুন। বেলুন বাড়ি পর্যন্ত আর পৌঁছায়নি, যদিও দোল্লায় চেপে সে স্পাইডারম্যান দেখেছে, তার স্পাইডারম্যান কেনা হলো। ঠাকুর দেখা, মেলা ঘোরা হলো, এবার ঝালমুড়ি। কতদিন পর এরকম ঠোঙাই করে ঝালমুড়ি খাবো, সেই ট্রেনে খেতাম। তবে ঝালমুড়ি কাকু, তোমার মুড়ি কিন্তু মেয়ানো ছিল। ধ্যাৎ, আজ বাইরে ভীষণ গরম ছিল। বাড়ি ফিরলাম মিষ্টি নিয়ে। চলো আজকের মতো বাই, গুড নাইট।